এসব মেয়েগুলো ফেসবুকে এসে ভিডিও করে টাকা কামানোর ধান্দায়, মানে নিজেকে যা তা মনে করেন, কপালে তিলক লাগিয়ে খুব মহান একজন ভক্ত মনে করেন। ডট ডট ডট। আমি আর পড়ছি না, আপনারাই দেখে নিন, কমেন্টটা স্ক্রিনে দিয়ে দেওয়া আছে। তো যাকে 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে কাউকে রাধারানী বলে সম্বোধন করা উচিত না, এটা নিয়ে। তো সেখানেই একজন এই কমেন্টটা করেছেন। লাস্টে আরেকটু পড়ি। লাস্টে তিনি বলেছেন যে কি ফেসবুকে এসে এসব নোংরামি করার জায়গা পাচ্ছে না। গৌরাঙ্গ তুমি বাঁচাও আমায়। আচ্ছা, ধর্ম প্রচার করাকে ফেসবুকে এসে যদি নোংরামি করা বলে, তাহলে টিকটক ভিডিও করা, কোমর দুলায়ে ফেসবুকে এসে নাচানাচি করা, এটাকে কি বলে বলুন তো? এটাকে নিশ্চয়ই ভদ্র স্টাইলে ভিডিও করা বলে। আমি শাস্ত্রীয় ব্যাখ্যা আপনাদের কাছে প্রচার করি, ধর্ম প্রচার করি, সেটাকে বলা হচ্ছে নোংরামি। আর মানুষজন নেচে নেচে ভিডিও করছে, সেটাকে বলা হচ্ছে ভদ্রতা। ওয়াও, দারুণ! একটা জোরে হাততালি হয়ে যাক, তাই নয় কি? এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের অবস্থা। তো যাকে কমেন্টটা দেখে এতটা পরিমাণে আমার খারাপ লেগেছে বলার বাইরে। তো আজকে নিজের মনের এই খারাপ লাগা থেকেই আমার এই ভিডিওটা আপলোড করা। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো আজকে আমার নিজের সম্পর্কেই কিছু কথা বলবো, এই কমেন্ট থেকেই কিছু কথা বলবো আমার নিজের সম্পর্কে। তো শুরুতে তিনি বলেছেন যে এসব মেয়েগুলো ফেসবুকে ভিডিও করে টাকা কামানোর ধান্দায়। তো আমি ছোটোবেলা থেকেই আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগতো, যে ধর্ম কথা বলতে বা কেউ যখন আমাকে জিজ্ঞেস করতো, এটা ছোটোবেলা থেকেই আমার মধ্যে আছে, আমি জানি না কেন। বিশেষ করে ভগবদ্গীতা নিয়ে, বা আগে থেকে আমি ভগবদ্গীতার শ্লোক মুখস্থ করতাম। তো তখন থেকেই ধর্ম নিয়ে অনেক বেশি আমার ভালো লাগতো। কেউ যখন আমাকে জিজ্ঞেস করতো, ধর্ম বিষয়ে যখন কিছু জিজ্ঞেস করতো, তো আমি তো উত্তর দিতে পারতাম না। তখন কি করতাম, বাবাকে গিয়ে সেগুলো জিজ্ঞেস করতাম। বাবা আবার সুন্দর করে আমাকে সব বুঝিয়ে দিত। তো সেগুলো মাথায় রাখতাম, পরবর্তীতে তাদেরকে আমি আবার শোনাতাম। তো এইভাবেই আস্তে আস্তে আমার ধর্ম প্রচার করতে এইভাবে আমার ভালো লাগা শুরু করে। তো সেই ভালো লাগা থেকেই আমার এই সোশ্যাল মিডিয়ায় আসা, তাছাড়া আর কোনোই উদ্দেশ্য আমার নেই। তো নেক্সট তিনি বলেছেন নিজেকে যা তা মনে করেন। তো যিনি এই কমেন্টটা করেছেন তাকে আমি বলতে চাই, আমার কোনো ভিডিওতে, কোনো পোস্টে বা কোনো পিকের ক্যাপশানে আমি আজ পর্যন্ত কখনো নিজেকে যা তা মনে করিনি। কখনো আমি নিজেকে বলিনি যে আমি মহান ভক্ত। আপনার কাছে আমার একটা চ্যালেঞ্জ রইল, যে আমার কোনো ভিডিওতে, আজ এতদিন যাবৎ আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আমার কোনো ভিডিওতে আপনি যদি দেখাতে পারেন যে আমি বলেছি যে আমি মহান ভক্ত, আমি অনেক বড় ভক্ত হয়ে গিয়েছি, আমি এই ভিডিওতে বলছি আমি প্রত্যেকের কাছে এসে সোশ্যাল মিডিয়াতে আমি ক্ষমা চেয়ে যাব যদি আমি কখনো বলি যে আমি মহান ভক্ত, আমি অনেক বড় ভক্ত। কেন বাড়িয়ে বাড়িয়ে আমার সম্পর্কে বলুন তো? কেন নিজের ছোট লোক মন মানসিকতার পরিচয় দেন আপনারা? আমারও খারাপ লাগা আছে, আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, মুখটা বন্ধ রাখি সবসময়, তার মানে এই না যে আমার খারাপ লাগে না। আপনারা জানোই, তা কথা শুনিয়ে দেন, আমারও অনেক বেশি খারাপ লাগে। তো তারপর তিনি বলেছেন যে তিলক লাগিয়ে খুব মহান একজন ভক্ত মনে করেন। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আমি অনেকেই কী করে, যে হচ্ছে ভিডিও করার আগে হয়তো তিলক দিয়ে বা মালা পরে একটু শালীনভাবে এসে ভিডিও করে। আমি কিন্তু একদমই সেরকম না। এই যে আমার যেই গেট আপটা দেখছেন, তো আজকে আমি কলেজে গিয়েছিলাম, হ্যাঁ। তো কলেজ থেকে এসে তিলক উঠে আমার যায় না। সকালবেলা তিলক দিলে আমার সারাদিনই ওই রকম থাকে। এই যে কলেজে গিয়েছিলাম, এই তিলকটাই সকালে মঙ্গল আরতির পর থেকে এখন পর্যন্ত আর আমি না আমি ফ্রেশ হয়েছি, না তো আমি তিলক দিয়েছি। সকালবেলা একদম তিলক দিয়েছি, তো সেটাই আমার এখনও আছে। তো আমি স্কুল বলুন, কলেজ বলুন, প্রাইভেট বলুন, আমার নিজের কর্মক্ষেত্র বলুন, বাজারে বলুন, বা কোথাও জার্নিতে বলুন, আমি যেখানেই যাই না কেন, অল টাইম আমার কাছে এই তিলক মালাটা পাবেন। আর রইল পরে এই যে আমার মালা আমি বেশি পরি, কারণ আমার অনেক বেশি ভালো লাগে সেজন্য। তো এখন যদি বলেন যে মালাগুলো হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি খুলে রাখি, এগুলো একদম সুতোতে গাঁথা, সুতোতে গেঁথে একদম গিট দিয়ে দেওয়া আছে। এটা না কাটা পর্যন্ত আমি গলা থেকে খুলতে পারবো না। তো এজন্য বলছি যে আমি আপনাদের দেখানোর জন্য তিলকমালা কখনোই পরিধান করি না। এটা আমার অলংকার। আমি 365টা দিনই তিলকমালার অলংকার ধারণ করি। তো আমি যেমন সেভাবেই আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করি। এমন না যে আপনাদের দেখানোর জন্য আমি এসে তিলক ধারণ করছি, পরবর্তীতে যখন বাইরে যাচ্ছি তিলকটা মুছে ফেলছি, আমি এমন না। আর আমি কখনো নিজেকে মহান ভক্ত বলে দাবিও করিনি। আর ফেসবুকে এসে ধর্মপ্রচারকে আপনারা নোংরামি বলছেন। কেমন সনাতনী আপনারা আমি নিজেও জানি না। তবে নিজের ধর্মের বিষয়ে অন্ততপক্ষে আমাকে আপনারা যা বলছেন বলুন, সমস্যা নেই। তবে কোনো ভক্ত যদি ধর্মপ্রচার করে, তাদের ধর্মপ্রচারকে অন্ততপক্ষে আপনারা নোংরামি বলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ ছাড় দেয়, তবে তিনি ছেড়ে দেয় না। তার ভক্তকে অপমান করলে তিনি কখনোই সেটা ছেড়ে দেবেন না। হরে কৃষ্ণা।